নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। পুজো সবার খুব ভালো কাটছে। আজকে মহা অষ্টমী। অষ্টমীর দিন সকালে বেরিয়ে পড়েছি আমরা দুজন গাড়ি নিয়ে। কোথায় যাচ্ছি আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে যাব একটু কাঁচরাপাড়ায়, তারপরে যাব বনগাঁতে আমার বাপের বাড়িতে। ওখানে সবাইকে নিয়ে বনগাঁটা ঘোরার ইচ্ছে আছে। তো রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি 9টার সময় রাস্তায়। ভেবেছিলাম সকাল সকাল বেরালে নো এন্ট্রি থাকবে না। তো পৌঁছে গেছিলাম সবার প্রথমে কল্যাণী রামকৃষ্ণ মিশনে। ওখানেই ভেবেছিলাম এবারে অষ্টমী অঞ্জলিটা দেবো, কিন্তু যেতে যেতে এতটাই লেট হয়ে গেছিলো, 10 মিনিট আগে মানে পৌঁছালে হয়তো হয়ে যেত, বাট ওখানে অঞ্জলিটা হয়নি। তারপরে চলে আসলাম আমাদের কাছড়াপাড়াতে, শ্বশুরবাড়ির সামনেই পাড়ায় একটা পুজোতে। তো ওখানেই সবাইকে এসে প্রথমে মা বাবাকে প্রণাম করে নিচ্ছিলাম এখানে। তারপরেই এখানে দুর্গাপুজো অষ্টমী অঞ্জলি শুরু হয়ে গেছিলো। অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আজ যা গরম পড়েছিল জানোই, দিনের বেলা ঠাটা পোড়া রোদ আর গরম। তো অঞ্জলি শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম খেতে একটা নিরামিষ দোকানে। এখানে ডাল পুরি আর এটা ছোলার ডাল দুটোই নিয়েছিলাম, বাট দোকানটা দেখে ভেবেছিলাম হয়তো ভালো হবে, খিদের পেটে খাবো, তো সেরকম একটা ভালো লাগেনি। এখানে খেলাম, যাই হোক খিদের পেটে খেয়ে নিলাম। প্রচণ্ড গরম ছিল, কারণ আমাদের একদম ভেজে তখনই রেডি করে দেওয়া হয়েছিল। তো খেয়ে দিয়ে ভাবলাম একটু আশেপাশে ঠাকুরগুলো দেখা যাক। চলে এসেছিলাম কাছড়াপাড়ার কিছু বড় বড় ঠাকুর দেখতে এখানকার। তো স্কুটি করে এসেছিলাম। তারপরে এসে এই প্যান্ডেলটা প্রথমে ঢুকলাম। প্যান্ডেলটা পুরো একটা রাজবাড়ি বা বিয়েবাড়ির ডেকোরের মতো সাজানো হয়েছিল, খুব সুন্দর ছিল, বেশ লাল সাদা হলুদের মধ্যে সুন্দর। এখানে একটা ঝর্ণা জলের সিস্টেম করা হয়েছিল আর্টিফিশিয়াল, খুব ভালো লাগছিলো। আর সামনে ঢুকতে একটা গণেশের মূর্তি ছিল এখানে। তো একদম পূজা মণ্ডপের ভেতরে ঢুকেই সামনে প্রতিমা, ওপরের কাজগুলোও খুব সুন্দর ছিল, একদম শোলা দিয়ে ডিজাইন করা ছিল, কাটিং করা। আর এটা হচ্ছে প্রতিমা। আর এত পরিমাণে গরম পড়েছিল, বাপরে বাপ! ভেতরে একটা স্ট্যান্ড ফ্যান দেখে বসে পড়েছিলাম চেয়ার নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে। আর হচ্ছে রেস্ট করে এখানে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেল হপিংয়ের জন্য। এই প্যান্ডেলটা একদম কাঠের পুতুল দিয়ে তৈরি করা হয়েছে। এটার থিমের নামটা আমি জানি না এক্স্যাক্টলি। তো পুরোটাই দেখছো কাঠের পুতুল, সুন্দর সুন্দর আগেকার যে আমরা ছোটোবেলায় খেলতাম, মানে একটা পুরনো ভাইবস দেয়, সুন্দর, বেশ ভালো লাগলো। তো এখানকার প্রতিমাটা হচ্ছে কিছুটা এইরকম, দেখতেই পাচ্ছ, অনেকটা দূর থেকে ফোকাসটা নেওয়া হয়েছে, ওই জন্য ক্লিয়ার আসেনি। যাই হোক খুব সুন্দর ছিল। এটাও আমরা ঘুরে বেশ ভালোই দেখে, ওপরে চারিপাশের কাজগুলো দেখতে পাচ্ছ, বেশ ভালোই ছিল। এটা দেখে আমরা চলে আসলাম আরেকটা প্রতিমা দেখতে। তো এটাও খুব সুন্দর ছিল প্রতিমাটা। তোমরা প্যান্ডেল যেমনই হোক না কেন, এবারের প্রতিমা সব জায়গায় খুব সুন্দর আর মিষ্টি, যেটা আর বলার কিছুই নেই আর আলাদা করে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। এটার বাইরের পুরো প্যান্ডেলের লুকটা নেওয়া হয়নি। তো যাই হোক তারপর চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে, মানে আমাদের পাড়ার পুজোতে। এখানে মানত করা ছিল 108টা প্রদীপ জ্বালানো, তো ওই জন্যই আমরা অপেক্ষা করেছিলাম এখানে পুজো সব কিছু কমপ্লিট হলে আমরা যাব বনগাঁতে। তো এখানে প্রতিমাকে এখানে অঞ্জলি দেওয়া, মানে অঞ্জলি না, এটা অষ্টমী পুজো বলা হয়। অষ্টমী পুজো হচ্ছিলো, তারপরে এটা হওয়ার পরেই আমরা 108টা প্রদীপ কলা পাতার উপরে সাজাচ্ছিলাম পরপর করে। সব কিছু ধোয়া ছিল, মা কমপ্লিট করে রেখেছিলো সাজিয়ে। এখানে আমি, মানে সাজিয়ে বলতে সব কিছু দেখে ধুয়ে গুছিয়ে রেখেছিলো। তারপরে আমরা এখানে 108টা প্রদীপ সাজাচ্ছিলাম সবাই মিলে কলা পাতার উপরে, দেখতেই পাচ্ছ এক এক করে। এর ওপরে সর্ষের তেল না, সরি, পুজোর যে তেল, তিলের তেল দিয়ে তারপরে দুটো করে সলতে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো সাজানোর পরে এখানে 108টা পদ্মও চলে এসছে, আর 108টা একসাথে ঝুড়ির মধ্যে এতগুলো পদ্ম, এত সুন্দর লাগছিলো কি বলবো। তো এখানে ঠেলাঠেলি পড়ে গেছিলো রীতিমতো, মানে এই 108টা প্রদীপ জ্বালানোর জন্য। তো ঠেলাঠেলি করে জ্বালিয়েছিলাম, আর মানে হঠাৎ চলে আসলো বৃষ্টি। এত বৃষ্টি কি আর বলবো, আর আমি ওই যে পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি ঘেমে জল, তাও তো বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। তো এখানে মোমবাতি দিয়ে 100 প্রদীপ জ্বালানোর পর আমরা বেরিয়ে পড়লাম বনগাঁর উদ্দেশ্যে, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। এখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার জন্য আমরা একটা ফাঁকা রাস্তা দিয়ে ঢুকলাম, আর রাস্তাটা পুরো আফ্রিকার জঙ্গলের মতো ছিল, দেখতেই পাচ্ছ। এখানে আমরা সবাই, আমি, বাপি, মা, আমার বর, সবাই উঠে গেছিলাম গাড়িতে। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, বেশ সুন্দর একটা মৌসুম, অষ্টমীর দিন। আর অনেকেই দেখছিলাম ভিজে ভিজে অষ্টমীতে ঘুরছে, যাই হোক ভালো। তো রাস্তায় দেখলাম একটা পুজো মণ্ডপে খিচুড়ি বিতরণ হচ্ছে, ওখান থেকে খিচুড়ি নিলাম এই ফার্স্ট টাইম এরকমভাবে গাড়ি দাঁড় করিয়ে। তো ভালোই লাগলো, খিচুড়িটা খেয়েই তো আমার পেট ভরে গেল। তারপরে চলে গেছিলাম বাড়িতে, কিন্তু ওই ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি, পুরো ভুলে গেছি, মানে সত্যি এত আফসোস হচ্ছিলো। তো বাবা যায়নি, বাবার কিছু ব্যস্ততার কারণে আমার বাবা, তো ঠাকুমাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ততক্ষণে আমাদের 3:30 4টে বেজে গেছিলো, যার জন্য আর নো এন্ট্রি হয়ে গেছিলো, বনগাঁ যাওয়া হয়নি। তাই বাড়ি ফেরার পথেই ঠাকুমাকে সবাইকে নিয়ে রাস্তায় কিছু প্যান্ডেল পড়েছিল পুজো মণ্ডপ, সেগুলোই ঘুরে দেখাচ্ছিলাম সবাইকে।
এগুলো হচ্ছে বনগাঁ টু নগরকুড়া না হরিণঘাটার মাঝখানে যে ঠাকুরগুলো হয় সেগুলোই। তো প্রথম ঠাকুরটা এটা ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরের ডিজে লাইটটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, সুন্দর ছিল প্রতিমাটা। এখানে আমরা ঠাকুর দেখে আরেক জায়গায় চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে। তার আগে পুরো প্যান্ডেলটার ঝিকিমিকি লাইটিংটা দেখে নাও, একদম ডিজে। তারপরেই পড়েছিল এই প্যান্ডেলটা, একদম পিঙ্ক শেড, পুরোটা পিঙ্কের ওপরে মানে প্যান্ডেলটা করা হয়েছে। এত সুন্দর লাগছিল রাত্রিবেলা প্যান্ডেলটাকে। তো আমি আমার ঠাকুমাকে কাঁধে হাত দিয়ে একদম নিয়ে যাচ্ছিলাম, সবাই এখানে সামনে বাপি মাও সবাই যাচ্ছিলো, দেখছো। তো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লেগেছে। আজকালকার থিম তো আছেই, থিম বড় বড় কত কিছুই হচ্ছে, বাট এই প্যান্ডেলটা এত সুন্দর ছিল কী আর বলবো। যাই হোক, আমাদের অবস্থা তো পুরোই খারাপ। আমার তো বিশেষ করে শাড়ি পরে সারাদিনের জার্নি, ঘেমে চুড়ে অবস্থা খারাপ, তারপরেও এনার্জি বাঁচিয়ে রেখে সবার সাথে এই ঠাকুরগুলো দেখছিলাম। খুব সুন্দর ছিল এই প্যান্ডেলটার ভেতরেও খুব সুন্দর ছিল, প্রতিমা তো আর কি বলবো, অনেক সুন্দর ছিল। তারপরে এই মেলার থেকে খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট, খেয়ে নিলাম আইসক্রিম, আর খেয়ে নিলাম ঘুগনি, সবাই মিলে বসে একটু। তো খেয়ে তারপর আমরা অনেক গল্পগুজব করে উঠে গেছি গাড়িতে। এখানে কাঁচরাপাড়ায় পৌঁছে গেছিলাম, সেই ক্লিপ নেওয়া হয়নি, সেখানে বাপিমা নেমে গিয়েছিলো বাড়ির সামনে। তো আমরা ঠাকুমাকে নিয়ে চলে যাচ্ছি, এটাই আমাদের লাস্ট মানে শেষ হয়েছিল এরকমভাবে আমাদের অষ্টমী। তো যাই হোক, অষ্টমীতে আমরা রাত্রিবেলা বেরাতে পারিনি, অনেকটা টায়ার্ড ছিলাম। এখানে ঠাকুমাকে টাটা করতে বলছিলাম, ঠাকুমা একটু টাটা করে দিল। তারপরে বরের কাছে আবদার করছিলাম, তাই একটু আমি আজকে ড্রাইভ করি। তো বর নানা করাতে পরে দিলই। তারপরে চালালাম একদম হাই রোডে। ঠিক আছে, আমি এখনও পাখা হাত আমার না, তো যাই হোক একটু চালিয়েছিলাম, চালিয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে অনেক অনেক এনজয় করেছিলাম ঘরের মধ্যে, আর কি বলবো। তোমরা পুজো অনেক সুন্দরভাবে কাটাও, ভালো কাটাও, সুস্থভাবে কাটাও। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ভালো লাগলে লাইক